হিন্দুদের বিপন্নতার চিত্রটা দেখছে গোটা রাজ্যবাসী। মালদা থেকে মেদিনীপুর সর্বত্রই যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। দক্ষিণ মালদার মোথাবাড়িতে আক্রমণের শিকার হয়েছিল হিন্দুরা। অন্যদিকে বাংলাদেশে চিন্ময় প্রভুর মতো মেদিনীপুরের দাসপুরে হিরণময় গোস্বামী মহারাজের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজ্যের শাসক দল ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মোথাবাড়ির হিংসার ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়েই উঠছে প্রশ্ন। হিংসার ঘটনায় পুলিশ বেছে বেছে হিন্দুদের গ্রেফতার করছে বলে অভিযোগ। আসলে ঘটনায় যারা প্রকাশ্যে হিন্দুদের উপর হামলা চালিয়েছে, দোকান ঘর ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শাসক দলের সংখ্যালঘু তোষণের কারণেই কি চুপ প্রশাসন? মোথাবাড়িতে আক্রান্ত হিন্দু সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পরবর্তীতে তিনি হিন্দুদের উপর আক্রমণের জন্য শাসক দলকে তুলোধনা করেন। তখন এই পুলিশ দলদাস পুলিশ তারা গিয়ে সেখানে সেই পোড়া বাড়িগুলো পরিষ্কার করতে শুরু করেছে। অন্যদিকে মেদিনীপুরে হিরণময় গোস্বামী মহারাজের ঘটনার কথা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। দুজন দুষ্কৃতী রাতের বেলা সন্ন্যাসীর উপর অতর্কিত আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এখন তিনি চিকিৎসাধীন। এই ঘটনা বাংলাদেশের চিন্ময় প্রভুর ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এভাবে রাজ্যে একের পর এক হিন্দু আক্রান্তের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চে গিয়ে সংখ্যালঘুদের পাশে তিনি আছেন, তার প্রশাসন আছে বলে আশ্বাস দিচ্ছেন। কিন্তু হিন্দুদের কথা বলতে বলা হলে তিনি হয় চুপ, নয়তো সকল ধর্মের বলে দাবি করছেন। রাজ্যে হিন্দু আক্রমণের এই ঘটনা প্রসঙ্গে আপনার কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।